পৃথিবীতে বিশ্বাস এবং অবিশ্বাসের দিক থেকে মানুষ মোট 6 প্রকার। বিশ্বাস আর অবিশ্বাস এই দিক থেকে মানুষ পৃথিবীতে মোট 6 প্রকার। 6 প্রকারের কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে বলেছেন। তবে মৌলিকভাবে 3 প্রকারের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে বিশেষভাবে উল্লেখ করেছেন। 3 প্রকার, কাফের, মুমিন, মুনাফিক। 3 প্রকার মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলাদা সূরা নাজিল করে। বাকি 6 প্রকারের কথাই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সূরায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পৃষ্ঠায় আল্লাহ পাক 6 প্রকার মানুষের পরিচয়, স্বভাব, চরিত্র, তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন এবং সেগুলো থেকে মুমিনদেরকে আল্লাহ পাক সতর্ক সাবধান করেছেন যে মানুষ বিশ্বাসের দিক থেকে 6 প্রকার, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য শুধুমাত্র 1 প্রকার, তারা হচ্ছে মুমিন। বিশ্বাসী যারা মুমিন সম্প্রদায় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য। বাকি অন্য যে 5 রকমের বিশ্বাস আছে সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেগুলো পরিত্যক্ত। 3 প্রকারের কথা তো সূরা নাজিল করেই আল্লাহ পাক বলেছেন। মুমিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 2টা সূরার আলাদাভাবে আল্লাহ পাক মুমিনের নামে নামকরণ করেছেন, একটি একবচন দিয়ে আর একটি বহুবচন দিয়ে। সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন। এইভাবে আল্লাহ পাক কাফেরদের নামেও আলাদা করে সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন নামে। এবং মুনাফিকদের নামেও আল্লাহ পাক স্বতন্ত্র আলাদা করে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুল মুনাফিকুন। বাকি আর 3 প্রকার কোথায়? ওই 3 প্রকার কাফেরের ভিতরেই, এটার ভিতরেই বাকি 3 প্রকার আছে। তারা কারা? মুশরিক, মুরতাদ, নাস্তিক। এই 3 শ্রেণী কাফেরের ভিতরেই ঢুকে গেছে। এই জন্য আলাদা করে ওদের নামে আর সূরা নাই। তবে তাদের পরিচয়, তাদের বর্ণনা কোরআনের ভিতরে আছে। মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য কোরআনের ভিতরে আছে। কাফেরদের পরিচয়, বৈশিষ্ট্য আছে। মুনাফিকের কথা সবিস্তার আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন অনেক বেশি মাত্রায়। যে কাফেরদের ভিতরে পাশাপাশি ওই 2-3 সম্প্রদায়ের কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, যারা হচ্ছে মুশরিকদের কথা। যেমন আল্লাহ কোরআনে মুশরিকদের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা তাকরাবুল মসজিদিল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকদের কথা কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলছেন। মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। মুশরিক সম্প্রদায় অপবিত্র বিশ্বাসের দিক থেকে, তারা আল্লাহর সাথে শিরিক করে। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। সূরাত তাওবার মাঝে আল্লাহ বলেছেন, তোমরা ঘোষণা শুনে রাখো, মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। মুশরিকদের সাথে আল্লাহ, রাসূল, মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন সূরাত তাওবার ভিতরে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক নাস্তিকদের কথাও কোরআনে বলেছেন। নাস্তিক কাদেরকে বলে? হ্যাঁ, তো জানেন না নাস্তিক কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, পরকাল বিশ্বাস করে না, কোনো ধর্ম বিশ্বাস করে না। এরা মনে করে দুনিয়াতে আসি, এটাই শেষ, এরপর আমাদের আর কিছু নাই। মরি বাঁচি যা সব এখানেই শেষ। মরলে মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, আর দ্বিতীয়বার পুনরুত্থান হবে না আমাদের। এটা হচ্ছে নাস্তিকদের বিশ্বাস। তারাও একটা বিশ্বাস করে, তাদেরও বিশ্বাস আছে। তারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু তারা বিশ্বাস করে আমরা এই দুনিয়াতেই শেষ, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ, এরপরে আর আমাদের কিছু নাই। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে নাস্তিক বলে। আর আমাদের পরিভাষায় আমরা বুঝি যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা নাস্তিক বলি। এদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। তাদের বিশ্বাস, নাস্তিকদের বিশ্বাসের কথা আল্লাহ বলছেন। তারা বলে
আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, আমরা যখন মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, আইন্না লামাবউসুন, নাস্তিকরা বিশ্বাসীদের কাছে প্রশ্ন করে আমরা কি আবার উঠব? এই কথা নাস্তিকরা বলে না? দেখেন কোরআনে সবগুলোর পরিচয় পাবেন, পুঙ্খানুপুঙ্খ আল্লাহ পরিচয় দিয়ে গেছে। যে একবিংশ শতাব্দীর নাস্তিক শুধু বাংলাদেশে না, ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে গেছেন যে এই ধরনের কিছু বিশ্বাসী মানুষ হবে যারা এই ধরনের প্রশ্নগুলো করবে। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাব, আমরা হাড্ডি পরিণত হব, তারপরে কি আমরা আবার উঠব? আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবা ওয়া ইযামা, কয়রকম ওয়াদা প্রতিশ্রুতি তো আমাদের পূর্বপুরুষদেরকে দেওয়া হয়েছিল, আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা দ্বিতীয়বার আবার পুনরুত্থান হব এই কথা আমরা বিশ্বাস করি না। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। এরা বলে দূরমিয়া বাদ দাও তোমার পরকালের জান্নাত জাহান্নাম, হাইহাতা মানে ও বহুত দূর কি বাত হয়, পরকালে আবার উঠবো, কয়টা আমরা বিশ্বাস করি না। হাইহাতা লিমা তুআদুন, তোমাদের প্রতিশ্রুতি তোমাদের ওয়াদা বহুত দূর কি বাত হয়, এটা আমরা বিশ্বাস করি না। কি বলে? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা বিশ্বাস করি ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন একটাই, সেটা দুনিয়ার জীবন। নামুতু ওয়া নাহইয়া, এখানে আমরা বাঁচবো, এখানে আমরা মরবো। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা আবার দ্বিতীয়বার পুনরুত্থান হব না। বলে না নাস্তিকরা মিলে? কোরআন এক জীবন্ত কিতাব, সর্বযুগের সর্বকালের কিতাব কোরআন। খালি মিলাবেন। আজকের সাবজেক্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মুনাফেক আমার সাবজেক্টের বিষয়, আলোচ্য বিষয়। শুধু মিলাবেন যে এত প্রাসঙ্গিক কিভাবে হলো কোরআন, ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন একবিংশ শতাব্দীতে কিভাবে মিলে যায়, কিভাবে একবিংশ শতাব্দীর কথা কোরআন বলে গেছে এত আগে। এটা শুধু মিলাবেন, ঈমান মজবুত হবে, আত্মপরিচয় জানতে পারবেন, ৬ শ্রেণীর মানুষের পরিচয় জানতে পারবেন, নিজের পরিচয় উদ্ঘাটন করতে পারবেন, ৬ প্রকারের কোন প্রকারে আপনি আছেন, এই সম্পর্কে আজকে আলোচনা। এখানে নাস্তিকদের কথা একেবারে বহু জায়গায়, আমি ২-১টা কোট করে নিয়ে আসছি, বহু জায়গায় আল্লাহ তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন যে আমাদের জীবন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই দুনিয়াতে আমরা বাঁচবো, এখানেই মরবো, এর বাহিরে আমরা কোনো কিছু বিশ্বাস করি না। এইভাবে নাস্তিকদের পরে আছে কি মুরতাদ। মুরতাদ কাকে বলে? কিছু ইসলামিক প্রাথমিক নলেজ রাখেন, যার কারণে আজকে আমাদের এই নলেজগুলো না থাকার কারণে আমরা যে কোন ক্যাটাগরির মুসলমান আমরা নিজেরা জানি না। হুজুররা মুরতাদের বিরুদ্ধে আন্দোলন করে, কথা বলে। মুরতাদ কি জিনিস অনেক মুসলমান জানে না। হোয়াট ইজ দিস মুরতাদ? কাঁচা মরিচ না কাঁচা পেঁয়াজ? হ্যাঁ, তুমি মুসলমান, সাতার মুসলমান, তুমি মুনাফেক চিনো না, নাস্তিক চিনো না, মুরতাদ চিনো না, যার কারণে এদের সাথে তোমার প্রীত মোহাব্বত, এদের সাথে তুমি একাকার হয়ে যাও, তোমার ঈমান নষ্ট, শেষ, তোমার খবর নাই। মুরতাদ মানে ধর্মত্যাগী। এক সময় তার একটা সাইনবোর্ড ছিল, সে মুমিন ছিল, তার একটা ধর্ম পরিচয় ছিল এক সময়। পরবর্তীতে সে ধর্মটা পরিত্যাগ করছে। হয়তো সে ঘোষণা দিয়ে করছে, অথবা অধিকাংশ ক্ষেত্রে ঘোষণা দিয়ে করে না, তার কর্ম কাণ্ড কথা বার্তায় বোঝা যায় লোকটা ধর্ম বিসর্জন দিচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দিন ধর্মের বিরুদ্ধে কথা বলে। তখন আর বুঝতে বাকি থাকে না এই লোকটার নাম মুসলমান হলেও, মুসলমানের ঘরে জন্ম হলেও সে নিজের ধর্ম থেকে বেরিয়ে সে মুরতাদ হয়ে গেছে। এটাকে ইসলাম মুরতাদ বলে। এরকম বহু মানুষ সমাজে থাকে যাদের ধর্ম পরিচয় বলতে আইডি কার্ডে লেখা আছে ইসলাম, বাপের নাম রাখছে আব্দুল করিম, বাপের নাম আব্দুর রহমান, আছে না এরকম? খুব সুন্দর নাম, শামসুর রহমান, খুব সুন্দর নাম। এরকম নাম আছে তো, সুন্দর সুন্দর নাম রাখে, কিন্তু ভিতরে হুমায়ুন আজাদ ছিলেন না একজন নাস্তিক। এরকম নাম থাকবে মুসলমানের, দেখতে মুসলমান, নামে মুসলমান, পিতা মুসলমান, আইডি কার্ডে পরিচয় মুসলমান, কিন্তু সে তার ধর্ম থেকে বেরিয়ে গেছে।
এরকম কিছু মানুষ পৃথিবীতে সর্বযুগেই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি নিজের ধর্ম ছেড়ে মুরতাদ হয়েছে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, আল্লাহ এদেরকে কাফেরের ভিতরে গণনা করছে, যারা কাফের হয়ে গেছে। যে নিজের ধর্ম ছেড়ে দিয়ে মুরতাদ হলো, আল্লাহ বলেন সে যেন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে যত ভালো কাজ করছে সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। হতে পারে না লোকটা মুরতাদ হওয়ার আগে ভালো কাজ করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, ভালো ভালো কাজ করছে, পরে মুরতাদ হয়ে গেছে। তা আগের আমলগুলো কি হবে? আল্লাহ বলেন সেগুলো বরবাদ, ওগুলো আর টিকবে না। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তারাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে চিরকাল তারা জাহান্নামে থাকবে। তাহলে 6 প্রকারের নাম পাইলেন তো, মুমিন, কাফের, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, মুশরিক। মনে থাকবে, বিশ্বাস অবিশ্বাসের দিক থেকে পৃথিবীতে মানুষ কয় প্রকার? 6 প্রকার। 3 প্রকারের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কাফের এই প্রকারটার ভিতরে আরও 3 প্রকার শামিল হয়েছে, অর্থাৎ মুরতাদ, মুশরিক এবং নাস্তিকদের আরও এই কাফের এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই হিসাবে মোট 6 প্রকার মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তবে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জমিনের উপরে, আসমানের নিচে, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে মুনাফিক। কি বলুন? মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট। হুজুর কি বললেন? কাফের মুশরিক বেঈমানের চেয়েও নিকৃষ্ট? হ্যাঁ, কাফের মুশরিক বেঈমানের চেয়েও তারা নিকৃষ্ট, এই কথা কোরআন বলছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেন মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফেররা যেখানে থাকবে, মুশরিকরা যেখানে থাকবে, মুরতাদরা যেখানে থাকবে, বেঈমানরা যেখানে থাকবে, তার চেয়েও নিম্ন স্তরে থাকবে মুনাফিক। এর দ্বারা কি বোঝা গেল? এরা সমান ওদের না এদের চেয়ে এরা মারাত্মক? কথা বলেন, না বুঝলে বললেন হুজুর বুঝি নাই, আবার বুঝাবো আপনাকে। কথাগুলো বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে একজন মুনাফিক নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট। কথা এটা প্রমাণিত হলো না কোরআন আয়াত দ্বারা? কারণ নমরুদ, ফেরাউন জাহান্নামের যে স্তরে থাকবে, একজন মুনাফিক তার চেয়েও জঘন্য ভয়ানক স্তরে থাকবে একজন মুনাফিক। তার মানে ফেরাউন, নমরুদ মুনাফিকের সাথে থাকতে রাজি না। আল্লাহ আমাকেও পিটাইবেন ভালো কথা, এটির সাথে আমাদেরকে পিটাইবেন না, আমাদেরকে আলাদা করে দেন। ফেরাউন, নমরুদরাও মুনাফিকের সাথে মার খাইতে রাজি না। এরা এত জঘন্যতম প্রাণী পৃথিবীর বুকে, সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম মুনাফিক। এদের নামে আল্লাহ পাক একটা বড় সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন, কুরআনুল কারীমের 28 নম্বর পারায়। ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা মিথ্যাবাদী। 1 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকদের কতগুলো বৈশিষ্ট্য, খাসলত, স্বভাবের কথা বলবো, 10, 12, 13, 14টা কোরআন থেকে। এগুলো মনে রাখবেন, মিলাবেন, আপনার ভিতরে কয়টা আছে, আমার ভিতরে কয়টা আছে। এগুলো মুনাফিকদের খাসলত, স্বভাব আল্লাহ কোরআনে বলেছেন। আরও আছে, আমি আধা ঘন্টার প্রস্তুতিতে এর চেয়ে বেশি বের করতে পারি নাই, সময় নেই, শোনানোরও টাইম নেই, লেখারও টাইম নেই, বুঝুন না? শোনার লোকের অভাব না, কষ্ট করে শোনামো, এই শোনার লোকেরও তো অভাব। যাদের পিপাসা আছে, আগ্রহ আছে, তারা আগে ভাগে আসে, আর বাকি অধিকাংশই থাকে বিরক্তি নিয়ে ঢুকে। কি এত লম্বা সূরা ওয়াজ? এই দেখবেন মুনাফিকের ভিতরে স্বভাবটা আছে কিনা দেখবেন। মুনাফিক এই শ্রেণীটা মুসলমানদের ভিতরে একাকার, এদের আলাদা কোনো কি নাই, চেহারা নাই। এদের চেহারা দেখতে মুসলমানের মতো,
মুসলমানের সাথে মিলে একাকার হয়ে গেছে, আলাদা করা খুব টাফ। এই জন্য কোরআনে বহু জায়গায় তাদের অনেকগুলো খাসলত স্বভাবের কথা আল্লাহ বলে গেছেন, রাসূল হাদিসের মাঝে বলে গেছেন, স্বভাব দেখে দেখে চিহ্নিত করবা এটা মুনাফিক। কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, গায়ে জ্বালা ধরে, বুঝবা মুনাফিক। এক নম্বর স্বভাবের কথা সূরা শুরুতে আল্লাহ বলছেন যে মুনাফিকরা আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা এক নম্বর টাটকা মিথ্যাবাদী হয়। এদের স্বভাব মিথ্যা কথা বলা, সুন্দর করে তারা মিথ্যা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে, যেমনে খুশি তেমনে আপনাকে সে মিথ্যা বলে আপনাকে সে ধোকায় ফেলে দিবে, মিথ্যা কথা বলবে। ব্যবসায় মিথ্যা, পরিবারে মিথ্যা, সমাজে মিথ্যা, মসজিদে মিথ্যা, রাষ্ট্রে মিথ্যা, সর্বত্র তারা মিথ্যার আশ্রয় নেবে। কথাগুলো মিলাবেন প্লিজ, কারোর সাথে মিলে গেলে আমাকে দোষারোপ করবেন না। আপনার চরিত্রের সাথে মিলে গেলে আমি দোষী? দোষ দিলে কোরআনকে দোষ দিতে হবে, কারণ কোরআন আপনার চরিত্রের কথা বলে গেছে। যদি কোনো একটা চরিত্র কারোর সাথে মিশে যায়, কারোর গায়ে যদি লেগে যায়, আমি সেখানে দোষী না। আমি দোষী? কথা কন না কে? দোষ কার? দোষ হইব কোরআনের। তারপরেও যদি দোষ দিতে চান হইব আল্লাহর, কারণ আমি তো শুধুমাত্র বর্ণনাকারী। আমি কি বর্ণনাকারী? আমার দোষ আছে? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যাবাদী, সর্বত্র তারা মিথ্যা কথা বলবে। একেবারে নিচু পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা মিথ্যার আশ্রয় নেবে। চোখে দেখে আপনার সত্যকে তারা অস্বীকার করবে না, আমি করি নাই, আমরা করি নাই, আমরা ভালো মানুষ, ওরা করেছে, সে করেছে, তারা করেছে, আমি সুফি মানুষ। আছে না স্বভাবের লোক? একেবারে আপনার পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত মিলাবেন যে এই স্বভাবের লোকগুলো কারা, যারা উঠতে বসতে মিথ্যা কথা বলে। কোরআনে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যাবাদী। আপনাদের সমাজে যারা বেশি মিথ্যা কথা বলে, বুঝবেন এটার ভিতরে মুনাফিকের স্বভাব আছে, এটা মুনাফিক। মিথ্যার সয়লাভ চতুর্দিকে, ব্যবসা তো এখন মিথ্যা ছাড়া চলেই না, আছে না? ব্যবসা কি মিথ্যা ছাড়া চলে? তুমি মুনাফিক, তুমি দাজ্জাল, তুমি ব্যবসায় মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, প্রতারণা করো, তুমি মুনাফিক। তুমি সমাজে মিথ্যা কথা বলো, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তুমি মিথ্যা কথা বলো, তুমি মুনাফিক। ইসলাম বলে, কোরআন বলে, রাসূল বলে গেছেন এই কথা। আয়াতুল মুনাফিকি সালাস, রাসূল বুখারী মুসলিম শরীফ একযোগে দুই কিতাবের মাঝে হাদিসটা বর্ণিত হয়েছে। মুনাফিকের তিনটা নিদর্শন রাসূল বলে গেছেন। এক নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, রাসূল বলে গেছেন। ওয়াদা করে, ওয়াদা বরখেলাপ করে, মুনাফিকের স্বভাব। ওয়াদা ঠিক রাখে না, সেটা ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সকল পর্যায়ে ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের জন্য কিছুই না, পানিবাদ। তারা ওয়াদা বরখেলাপ করে, কথায় কথা একটা বলে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা করব না, আবার সে ওটা করতেছে। ওয়াদা বরখেলাপ মুনাফিকের দ্বিতীয় স্বভাব। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, শপথ ভঙ্গ করে। এই স্বভাব যাদের ভিতরে আছে, বুঝবেন সে মুনাফিক। ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 10 টাকা রাখছেন, খেয়ানত। রাষ্ট্রীয় সম্পদ খেয়ানত করে, ব্যক্তি সম্পদ খেয়ানত করে, আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করে, দায়িত্ব পদ এগুলোর খেয়ানত করে। যত রকম খেয়ানত আছে, খেয়ানতের স্বভাব যে মানুষগুলোর ভিতরে আছে, কোরআন এবং হাদিস বলে সে একজন টাটকা মুনাফিক। সে টাটকা মুনাফিক, কোরআন বলে গেছে, আল্লাহ রাসূল বলে গেছেন। তুমি খেয়ানত করতেছো, পদ পাইছো, দায়িত্ব পাইছো, তুমি তোমার পদের দায়িত্বের হেফাজত তুমি করতে পারো নাই, তুমি খেয়ানত করেছো, শপথ ভঙ্গ করেছো, প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, গাদ্দারি করেছো। ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে তুমি একজন সময়ের সবচেয়ে বড় মুনাফিক। তুমি, কোরআন হাদিস বলে, তুমি যতই নিজের মুমিন পরিচয় দাও, টুপি লাগাও, জব্বা পাগড়ি, ঘোমটা তসবিহ হাতে নাও, কাজ হবে না। কোরআন তোমার মুখোশ উন্মোচন করে দিছে, রাসূলের হাদিস তোমার মুখোশ খুলে দিছে।
তুমি কয় নম্বর ভণ্ড মুনাফিক, সেই মুখোশ উন্মোচন করে দিছে কোরআন। কানা মুনাফিকান খালিসান, রাসূল আরেক হাদিসে বলছে, ওটাও বুখারী শরীফের হাদিস, মান কুন্না ফিহি আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিক বলছেন। মুনাফিকান খালিসান মানে খাঁটি মুনাফিক। আমরা কই না লোকটা খাঁটি মুমিন, লোকটা খাঁটি ব্যবসায়ী, খাঁটি শব্দ বলে না, আল্লাহর রাসূল এই হাদিসে খাঁটি মুনাফিক বলছে। কি বলছে? খাঁটি মুনাফিক। কারা শুনবেন? ওই যে তিন স্বভাব, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। 4 নম্বরে আরেকটা রাসূল এই হাদিসে বাড়াইছেন টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিকদের সম্পর্কে, ওয়াইদা খাসামা ফাজারা, কথা বললে বিভিন্ন সময়ে তর্ক হইলে, কথা বললে গালি দেয়, গালিগালাজ করে। এই স্বভাবটাও মুনাফিকদের ভিতরে দেখবেন পূর্ণ মাত্রায় আছে। রাজনৈতিক গালি, সামাজিক গালি, ব্যবসায়িক গালি, আছে না কত রকম গালি। তুমি রাজাকার, তুই রাজাকারের বাচ্চা, তুই মৌলবাদ, তুই জঙ্গি, এগুলো গালি না? এগুলো গালি, এগুলো পলিটিশিয়ান গালি, এগুলো মুনাফিক, মুনাফিকের আলামত। কথায় কথায় যারা গালি দেয়, রাজাকার কি গালি না? আপনারা যদি গাই বেটা রাজাকারের বাচ্চা, রাগ হইবেন না খুশি হইবেন? অর্থ না বুঝলে তো কবেন হ্যাঁ আই এম রাজাকার, হ্যাঁ আই এম ফাদার গ্র্যান্ড রাজাকার। যদি না বুঝেন তাহলে এটা কইবেন, আর যদি বুঝেন, হ্যাঁ যে অর্থে শব্দটা ব্যবহার, এটা গালি। মুনাফিকের স্বভাব গালি দেয়। হুজুর দেখলে মৌলবাদ, জঙ্গিবাদ বলে না? কিছু মানুষ বলে না? হ্যাঁ, টুপি দাড়ি দেখলেই রাজাকার বলে। হুজুর পছন্দ না হইলে কই হালা রাজাকার। অথচ যুদ্ধের 20 বছর পরে হের জন্ম। আমার জন্ম তো যুদ্ধের কত বছর পরে। আমরাও তো বহু জায়গায় রাজাকার হয়েছে, বহু মানুষের কাছে আমরা রাজাকার। তো হুজুর মোল্লারা সব রাজাকার বলে না? মোল্লারা সব স্বাধীনতা বিরোধী, মোল্লারা সব জঙ্গি গোষ্ঠী, মোল্লারা সব মৌলবাদ বলে না? গালি। 1500 বছর আগের কোরআন হাদিসের সাথে মিলাবেন। রাসূল বলে গেছেন, কোরআন বলছে যারা গালি দেয় তারা মুনাফিক, খাঁটি মুনাফিক, টাটকা মুনাফিক। কে বলেছেন? রাসূল বলে গেছেন। কতটা প্রাসঙ্গিক কথাগুলো, 1500 বছর আগের কথা, শুধু মিলাবেন। 1 নম্বরে আল্লাহ কোরআনে বললেন, আর বাকি 3-4টা হাদিস থেকে শুনাইলাম, মোট 4-5টা হয়ে গেছে। আরো কতগুলো স্বভাব মুনাফিকদের কোরআনে আল্লাহ বলেছেন। দ্বিচারিতা, দ্বিমুখী, দুমুখ আচরণ, এটা মুনাফিকদের একটা স্বভাব। আল্লাহ কোরআনে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, কখনো এই দিকে, কখনো ওই দিকে, কখনো পশ্চিমে, কখনো পূর্বের দিকে তারা ঘুরে। আছে না? কখনো আমেরিকার দিকে দৌড়ায়, কখনো আবার ওই যে দিকে দাদা বাবুদের দিকে, এদিক সেদিক, কেবলা খালি ঘুরে। মুমিনের কেবলা কয়টা? কোনটা কেবলা? আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে মুমিনের কেবলা, কিন্তু মুনাফিকদের কেবলা হচ্ছে চতুর্দিকে। আল্লাহ কোরআনে বলেছেন, মুযাবযাবিন, টলটল করে, যখন যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরে। বুঝলেন না? এটা মুনাফিকের স্বভাব। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, না এদিকে না ওইদিকে, যখন যেদিকে সুবিধা, সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিকের চরিত্র আল্লাহ কোরআনে বলেছেন। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। 2 নম্বর, আগে যদি 4-5টা যেয়ে থাকে তাহলে এটা 5 নম্বর হবে। হ্যাঁ, তাহলে ওইভাবে সিরিয়ালগুলো মিলাবেন। আরেকটি হচ্ছে, আমার এখান থেকে সিরিয়াল আমি বললে 2 নম্বর বলবো যে তাদের অন্তরটা পচা। মুনাফিকদের অন্তর পচা, পচে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেছেন তাদের অন্তরটা হয়েছে একেবারে পচে গলে গেছে। নেফাক, কুটিলতা, জটিলতা, খারাপ জিনিসে ভরপুর তাদের অন্তর। ভালো কিছু তারা অন্তরের ভিতরে লালন করে না। আল্লাহ কোরআনে বলছেন মারদ, মারদ মানে অসুস্থতা, রোগ। অন্তরের ব্যাধিতে মুনাফিকরা আক্রান্ত, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এবং আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন যে তারা কাফের, মুশরিক, বেঈমানদের সাথে বন্ধুত্ব করে। আছে না মুনাফিকদের বন্ধুত্ব ওদের সাথে। আল্লাহ বলেন,
আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরা কাফের মুশরিক বেঈমানদের সাথে তারা বন্ধুত্ব করে, মুমিনদের সাথে এদের বন্ধুত্ব হয় না। 4 নম্বর আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, এরা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে, মুমিনদেরকে এরা পছন্দ করে না। মুনাফিকরা মুমিনদেরকে পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আছে। মুনাফিকের স্বভাব, মুমিনদের সাথে দেখলে, হুজুর টুজুর দেখলে, হ্যাঁ হুজুর আপনার সাথে আছি, বলে না? হ্যাঁ আমি তো আলেমদের সাথেও আছি, আলেমদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। আবার পিছনে যে আলেমদের ঠ্যাং কাটে আছে না, এটা মুমিনদের স্বভাব। মুনাফিকের আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কাফেরদের সাথে তাল দেয়, বেঈমানদের সাথে তাল দেয়, তখন তারা কয় কি ব্যাপার, তুমি একটু আগে কইলে তুমি আলেমদের লগেও আছো, মুসলমানদের লগেও আছো, এখন দিয়ে আবার আমাদের লগে একো, হ্যাঁ আপনাদের সাথেও আছি, ব্যাপার কি? বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদেরকে একটু ধোঁকা দিলাম, তাদের সাথে একটু ঠাট্টা বিদ্রূপ করছি, আসলে আমরা তোমাদের সাথে, আমরা তোমাদের লোক। এই স্বভাবের লোক আছে না? হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই, সময় নেই, বুঝে নেবেন, মিলাবেন খালি যে এই চরিত্রগুলো কাদের ভিতরে আছে। কাফের মুশরিক বেঈমানের সাথে খুব অন্তরঙ্গ দহরম মহরম, মুমিনদের সাথে উপর দিয়া খাতির, ভিতর দিয়া মুমিনদেরকে যারা কচুকাটা করে, হত্যা করে, খুন করে, এদের বিরুদ্ধে যারা লেগে থাকে, আল্লাহ কোরআনে বলছেন এটা মুনাফিকের স্বভাব। এই স্বভাবের লোকগুলো সমাজে মুনাফিক হিসাবে চিহ্নিত। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকের স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাদের আরেকটি স্বভাব হচ্ছে মুমিনদেরকে ধোঁকা দেওয়া, মুমিনদেরকে এবং আল্লাহ মুমিন রাসূলদেরকে ধোঁকা দেয় মুনাফিকরা। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনে বলেন মুনাফিকের স্বভাব হচ্ছে এরা আল্লাহ, রাসূল এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে বোকা মনে করে যে মুমিনরা তো কিছু বুঝে না, আমি যা বলবো সেটাই মুমিনরা বিশ্বাস করে। এই ধরনের বোকা স্বর্গে বসবাস করে এরা। মুমিনদেরকে বোকা ভেবে তারা যা করে মনে করে আমরাই সবচেয়ে বড় চালাক, শিয়াল পণ্ডিত। এটা মুনাফিকের খাসলত। জনগণ কিছুই বুঝে না, আমরা যা করি সেটাই তো ঠিক, আমরাই সবচেয়ে বড় চালাক। এটা মুনাফিকের স্বভাব। তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে বোকা মনে করে। আমানা সুফাহা, সুফাহা মানে নির্বোধ, বোকা। এরা কয় মুমিনরা তো বোকা, বোধাই, আমরা কি বোধাইদেরকে গুনি নাকি? এই স্বভাবটা হচ্ছে মুনাফিকের। আল্লাহ কোরআনে বলে গেছেন মুমিনদেরকে মুনাফিকরাই বোকা মনে করে, বোধাই মনে করে, ব্যাককল মনে করে, কিছুই বুঝে না এরকম মনে করে। আসলে কি মুমিনরা কি ব্যাককল, বোধাই? মুমিন সবচেয়ে হুঁশিয়ার, চালাক। আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন যে মুমিন, যে খাঁটি মুমিন, সে একেবারে চতুর হবে, সে বুদ্ধিমান হবে, সে চালাক হবে, সে বোকা, বোধাই, ব্যাককল হবে না। বুখারীর হাদিসে রাসূল বলছে মুমিন বোধাই হয় না। তুমি গুলি করবা, বুক পাইতে দিব, হ্যাঁ মুমিন তো বোধাই হোসেন, দেন গুলি করেন না, এইটা মুমিন না। মুমিন এটা বলে নাই। আল্লাহ কোরআনে বলছেন, রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন মুমিন এতটা হুঁশিয়ার, চালাক হবে যে এক গর্তের ভিতরে সে 2 বার হাত দিবে না। বুখারীর হাদিস। এক গর্তে জানা যায় গর্তের ভিতরে সাপ থাকতে পারে, মানে এক ভুল 2 বার মুমিন করবে না। মুমিনকে বারবার ধোঁকা দেওয়া যাবে না, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। কিন্তু মুনাফিকরা মুমিনদেরকে বোকা এবং বোধাই মনে করে। মুনাফিকরা ফাসাদ সৃষ্টিকারী হয়। কোরআনে মাঝে আল্লাহ বলেছেন যে এরা সমাজের ভিতরে সবচেয়ে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। মুনাফিকরা জিহাদকে অস্বীকার করে, জিহাদ অপছন্দ করে। আল্লাহ কোরআনে বলেছেন, সবগুলো আয়াত পড়ার আমার সময় নেই, প্রত্যেকটা ডকুমেন্ট আছে কোরআন থেকে, কোরআনের ভিতরে আল্লাহ পাক সেই দলিলগুলো দিয়েছেন। এরা জিহাদ শুনলে জিহাদকে তারা জঙ্গিবাদী মনে করে। আছে না এরকম লোক? বহু মানুষ আছে ইসলামের জিহাদকে তারা জঙ্গিবাদী মনে করে, সন্ত্রাসী মনে করে। আছে না? অনেক আছে, অনেক আছে, অনেক আছে যারা জিহাদ শুনলেই 2টা লাফ মারে, ওরে বাবা কত বড় জঙ্গি। অথচ জিহাদ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। অস্বীকার করলে, অপছন্দ করলে, ঘৃণা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান চলে যায়।
এরা অপছন্দ করে। আল্লাহ কোরআনে বলেছেন যে না, এরা জিহাদ দেখলে এরা সবচেয়ে বেশি জিহাদকে ভয় করে এবং জিহাদকে নিয়ে ওরা উল্টাপাল্টা কথা বলে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করাকে এরা অপছন্দ করে, এরা জিহাদকে অস্বীকার করে এবং এরা অন্য যারা যায় এদেরকে বলে ওয়াকালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদ আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু। যারা জিহাদে যায় এদেরকে বলে এই লোকগুলা বোকা, এরা যদি জিহাদে না যেত মরতো না, এরা যদি আন্দোলনে না যাইতো মরতো না, এরা যদি আমাদের কাছে বসে থাকতো ইনদানা, আমাদের কাছে যদি বসে থাকতো, এরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতো মা মাতু, তাহলে লোকগুলো মারা যাইতো না, অমা কুতিলু, নিহত হইতো না। মিলে মিলে হ্যাঁ, এরকম লোক আছে না যারা অন্যায়ের প্রতিবাদ সহ্য করতে পারে না, যারা করতে যায় বলেন নাই বলদ বলদ বোকা, ওইটা যায় হুদাই মারা গেছে, এটা না গেলে তো মরতো না। আল্লাহ কোরআনে তাদের বক্তব্যগুলো কোট করেছেন যে মুনাফিকরা কি বলে। এরা জিহাদকে অপছন্দ করে। জিহাদ মানে সত্যের পক্ষে সংগ্রাম, সত্যের পথে লড়াই, ঠিক না? জিহাদ মানে কি তামাশা? হ্যাঁ, জিহাদ মানেই তো সত্যের পথে সংগ্রাম করা, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটার নাম জিহাদ। এই যারা যায় মুনাফিকরা এদেরকে অপছন্দ করে, সত্যের কোনো আহ্বান তারা মেনে নিতে পারে না। এইভাবে আরও কতগুলো তাদের খাসলত কোরআনে বলেছেন। এরা মুমিনদের কোনো ভালো কিছু দেখলে এরা অপছন্দ করে, মুমিনদের বিপদ হলে খুশি হয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি কোনো ভালো কিছু, কল্যাণ কিছু হয়, তখন তাদের মুখ কালো হয়ে যায়। মুমিনদের ভালো থাকলে মুনাফিকদের মুখ কালো হয়। কোরআনে আল্লাহ বলছেন মুমিনরা, মুসলমান মুসিবতে বিপদে পড়লে মুনাফিক খুশি হয়, এটা মুনাফিকের খাসলত। এই জন্য বিশ্বের কোথাও মুমিন বিপদে পড়লে কেউ যদি খুশি হয়, বুঝবেন ওটা টাটকা মুনাফিক। যে কিরে তুই খুশি কে? ফিলিস্তিনে মুসলমান মরে, তুই খুশি কে? ইরাকে ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় মুসলমান মার খায়। মুসলমান বিপদে মুসিবতে থাকলে যারা খুশি হয়, আনন্দিত হয়, কোরআন বলেছে তারা মুনাফিক। মুমিনের বৈশিষ্ট্য হবে সে মুসলমানের বিপদে ব্যথিত হবে, একজন মুসলমানের দুঃখে সে দুঃখিত হবে, একজন মুসলমানের সফলতায় ভালো থাকলে সে আনন্দিত হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। 9 নম্বর, খারাপ কাজের আদেশ করে, ভালো কাজ থেকে নিষেধ করে, এটা মুনাফিকের খাসলত। আল্লাহ কোরআনে বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম। 10 নম্বর পরে আল্লাহ বলেন মুনাফিকের স্বভাব হয়েছে ইয়া'মুরুনা বিল মুনকার, যত রকম খারাপ কাজ আছে, মন্দ কাজ, গুনার কাজের নির্দেশ করে মানুষকে গুনার কাজের নির্দেশ দেয়, ভালো কাজের নিষেধ করে, এটা মুনাফিকের স্বভাব। সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আপনার আশেপাশে, কাছে কিংবা দূরে যারা এই কাজগুলো করে, বুঝে নেবেন, চিনে নেবেন, তারা সমাজের টাটকা মুনাফিক। কোরআন বলেছে মন্দ কাজের কথা কয়, জুয়া খেলো, মদ খাও, জায়গা দখল করো, জুলুম করো, মারামারি করো, যা খুশি করো, এগুলো খালি নির্দেশ দেয়। ভালো কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভালো কাজের নিষেধ করে। আছে না? এগুলোর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, অনেক অনেক ব্যাখ্যা। খালি মিলাবেন যে এরকম ভালো কাজের নিষেধ কারা করে, ভালো কাজ অপছন্দ কারা করে, কিভাবে করে, মন্দ কাজের আদেশ কিভাবে দেয়, মন্দ কাজের নির্দেশনা তারা কিভাবে দেয়। এই কথাগুলো শুধু যখন মিলাবেন তখন দেখবেন যে সমাজের মুনাফিকদের মুখোশগুলো খুলে যাবে, যে এই মানুষগুলো মুনাফিকের স্বভাব তাদের ভিতরে আছে। এরা ভালো কাজের আদেশ দিবে না, মন্দ কাজের আদেশ দিবে, ভালো কাজ থেকে নিষেধ করবে মানুষকে। ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম, এবং এরা কৃপণ হবে, এদের হাত কখনো প্রসারিত হয় না, হাতটা সবসময় গুটায় রাখে। কোরআনে আল্লাহ বলেছেন মুনাফিকের খাসলত। 10 নম্বর, এরা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বাধা প্রদান করে, নিষেধ করে মানুষদেরকে। 11 নম্বর, এরা অহংকারী হয়। 12 নম্বর, এরা নবীর বিরুদ্ধে চারণ করে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে চারণকারী হয়, নবীর বিরুদ্ধে অপবাদ দেয়। এগুলো একটারও ব্যাখ্যার আমার সময় নেই। নবীর বিরুদ্ধে চারণ ওই যুগে মুনাফিকরা করছে। বদরের যুদ্ধে কিছু গনিমতের মাল আসছে, এর মধ্যে কিছু ভালো জিনিসও ছিল, একটা দামি চাদর ছিল। মুনাফিকরা কয় চাদরটা পাওয়া যাইতেছে না, মুনাফিকরা কয় চাদরটা মনে হয় রাসূল নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে কষ্ট হয়। কত বড় শয়তান, কি কয় চাদরটা মনে হয় রাসূল মাইরে দিছে।
এই জমানায় খাসলতের লোক আছে না, নবীর ওয়ারিসদেরকে চোর বানায়, হ্যাঁ, ডাকাত বানায়, গুন্ডা বানায়, হ্যাঁ, ইমাম সাহেবরে চোর বানায়, নিজে সাধু। মিলবে, বললাম না, একটা সাব পয়েন্টে কথা বললে 2-3-5 মাস কথা বলা যাবে, এত লম্বা আলোচনা এক একটা পয়েন্টের ভিতরে। যারা নবীরে চোর বানাইছে, নবীরে যারা এরকমভাবে সন্দেহ করছে, নবীকে দুর্নীতিবাজ বানাইছে, এই সমাজে এই ধরনের লোক আছে না? নবীর ওয়ারিসদের গায়ে কলঙ্ক লেপন করে, হ্যাঁ, এদেরকে সন্ত্রাসী বানায়, এদেরকে জঙ্গি বানাইতেছে না, বিভিন্ন ট্যাগ লাগাইতেছে। কোন হক্কানি আলেম, প্রকৃত নবীর ওয়ারিস কখনোই জঙ্গি হতে পারে না, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী কখনোই হতে পারে না, পারে? কখনোই সম্ভব না এটা। তারপরেও বহু হক্কানি আলেমদের গায়ে ট্যাগ লাগানো হয়। হুজুর মনে হয় ওই দলের লোক, হুজুর মনে হয় জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট। যারা এগুলো বলে আল্লাহ প্রমাণ করেছেন, যারা মুসলমানদের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে, মাদ্রাসা মসজিদে যারা জঙ্গি খুঁজে বেড়াইছে, আল্লাহ তাদের গায়ে জঙ্গির ট্যাগ লাগাই দিয়েছেন। লাগান নাই? ওদের সন্তানদেরকে আল্লাহ জঙ্গি বানায় দিয়েছেন। হলি আর্টিজানে সব ওই সমস্ত লোকদের সন্তানরাই গেছে। কোন হক্কানি আলেম ওলামা কখনোই জঙ্গি হতে পারে না, কখনোই তারা সন্ত্রাসকে সাপোর্ট করে না। যারা ট্যাগ লাগায় এদেরকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, মনে রাখবেন, ছেড়ে দেন নাই। যারা আলেমদেরকে তুলে নিয়ে ট্যাগ লাগাইছে, আল্লাহ এদেরকে জাঙ্গা পড়াইয়া নিজের পথ থেকে ঝাড়ু মেরে বিদায় করে দিছে। দেখেন নাই? দেখছেন জাঙ্গা কাহিনী? দেখেন নাই? স্টাডি করেন, আগ করে থাকলে তো মনে হয় কিছুই বুঝেন না, আপনার লগে ওয়াজ করেও মজা নাই, বুঝেন নাই? কিছুদিন আগের জাঙ্গা কাহিনী বেরিয়েছে না, এক ব্যক্তি জাঙ্গা নিয়ে বেরিয়ে গেছে। ওই জাঙ্গাওয়ালা বহু আলেমকে অপমান করছে, বহু আলেমের গায়ে ট্যাগ লাগাইছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? অপেক্ষায় থাকেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। কোনো জালেমকে আল্লাহ ছাড়বেন না। তো তুমি নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে নিয়ে বহুত কিছু বানায় দিছো তুমি, আল্লাহ শেষ পর্যায়ে তোর হাফ প্যান্টটা খুলে দিল আল্লাহ। হ্যাঁ, এখন দেখলে বলে মানুষে বিভিন্ন রকম কটূক্তি করে, ছোট ছোট, কালো কালো, বুঝেন কিছু? এটা আল্লাহ কোরআনে বলেছেন যে মুনাফিকের স্বভাব, নবীদের গায়ে ট্যাগ লাগানো, নবীদেরকে যারা উল্টাপাল্টা বলছে, নবীদেরকে বলছে চোর, নবীদেরকে বলছে আত্মসাৎকারী, এই স্বভাবের লোক, এরা হচ্ছে মুনাফিক। এই স্বভাবের লোক সমাজে থাকবে। এরপর আল্লাহ পাক আরো বলেছেন যে কোরআনের আইন তাদের কাছে পছন্দ হবে না, তারা আইন অপছন্দ করবে, কোরআনের পছন্দ করবে মানব রচিত আইন। এটা আল্লাহ কোরআনে বলেছেন। একটা মেসাল দিয়েছেন, মুনাফিক আর ইহুদি ঝগড়া লাগছে, ইহুদি কয় চল বিচারের জন্য রাসূলের কাছে যাই, মুনাফিক কয় না না না, রাসূলের কাছে যাবো না, আমরা যাবো এক ইহুদির কাছে। হ্যাঁ, তুই না মুসলমান উপর দিয়া, তুই রাসূলের কাছে বিচারের জন্য যেতে চাস না কেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, আল্লাহ কোরআনে বলছেন 5 নম্বর পারায়, তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। তাগুতের বিচার মানে মানব রচিত বিচার, সংবিধান মানতে চায়, আল্লাহ রচিত, আল্লাহ প্রদত্ত সংবিধান মানতে চায় না। তারপরে মুনাফেকরে ইহুদি টাইনে লয়ে গেছে রাসূলের কাছে, এই তুই না বেটা মুসলমান, তুই রাসূলের কাছে যাবি না কে? ধইরা রাসূলের কাছে নিয়ে গেছে, হুজুর এই যে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনি মীমাংসা করে দেন। কারণ ইহুদিও জানে আল্লাহর রসুল কখনো বেইনসাফ করব না, অন্যায় বিচার করব না, যেটা নেয় সেটাই করব। এই জন্য ইহুদি রাসূলের কাছে বিচার লয়ে গেছে, মুনাফেক যাইতে চায় না, দইরা নিয়ে গেছে। আল্লাহ রসুল শুনে দেখছে এখানে মুনাফেকের দোষ, রায় কোন দিকে গেছে? ইহুদির পক্ষে রায় গেছে। এখন মুনাফেকের পছন্দ হয় না, হ্যাঁ বাড়িয়া কয় আমি রায়ের বিরুদ্ধে আপিল করব। কোথায়? ওমরের কাছে, ওমরের কোর্টে আপিল করব। ইহুদি কয় ঠিক আছে, সমস্যা নাই, খাঁটি মুসলমান হইলে ওমরকে যার কাছেই যাও, রায় আমার পক্ষেই আসবে। ওমরের কাছে গেছে আবার মুনাফেক, হ্যাঁ মনে করছে ওমর তো একটু চেতা মানুষ, হয়তো মুনাফেক মনে করছে আমার পক্ষে রায় দিবে, ইহুদির বিপক্ষে রায় যাবে। ওমরের কাছে যাওয়ার পরে ইহুদি বলে দিছে, হুজুর শুনেন, ওমর শুনেন, এই বিচার কিন্তু একবার মুহাম্মদ করছে, এই বেটার পছন্দ হয় না, এটা না আপনাকে লোক, আর বলে পছন্দ হয় না। ওমর কয় ঠিক আছে বসো, আইতাছি। ঘরের ভিতরে যাইয়া তরবারি একটা আইনা মুনাফিকের গর্দান উড়াই দিছে, তোর বিচার এটাই, তুই রাসূলের বিচার মানুষ না, তোর বিচার এটাই। আল্লাহ কোন আয়াত নাজিল করছে, স্বভাব কোরআনের বিচার মানতে চায় না, কোরআনের বিচার ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগবে না যাদের, বুঝবেন তারা আপনার সমাজে মুনাফিক। তোমার কথা
গুলো আছে, সময় নাই, কিন্তু ওই সূরার ভিতরে আল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা তাদের শপথটাকে ডাল বানায় খুব সুন্দর করে, না আমি শপথ ভঙ্গ করি নাই, আমি ভালো মানুষ। এটাকে তারা ঢাল বানায়, মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। এই সূরার ভিতরে, মুনাফিক সূরার ভিতরে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলে মুনাফিকদের অন্তরে আমি মোহর মেরে দিস। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এদেরকে দেখলে আপনি খুব ভালো লাগবো, এদের শরীর দেখলে হৃষ্ট পুষ্ট, জব্বা জাব্বি ঘোমটা গামটি তসবি হাতে দেখলে আপনার কাছে মনে হবে খুব ভালো মানুষ। কোরআনে বলতেছে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, শরীর দেখলে দেহ দেখলে টলটল, আহারে কি চকচক করে, কি সুন্দর মুসলমান, এরকম মনে হবে আপনার কাছে। তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, কথা শুনলে মন জুড়ায় যাব, আহারে কি সুন্দর অভিনয়, কান্না করে দিয়েছে। কথা শুনলে মনে হবে কি সুন্দর, আহা, এর চেয়ে ভালো মানুষ কি আর দুনিয়ায় আছে? কোরআন বলতেছে, জীবন্ত কোরআন থেকে বলতেছি, আমার উপর রাগ হবেন না। এই স্বভাব যাদের ভিতরে আছে তওবা করে আমরা বেরিয়ে আসবো যে আল্লাহ আপনি আমাকে মুনাফিক থেকে বাঁচান, ঠিক আছে না? রাগ হইতেছেন? তাহলে বন্ধ করে দেই। হ্যাঁ, এটা কোরআন থেকে যা মিলাবেন, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 12 নম্বর। আল্লাহ কয় দেখতে মনে হবে ওয়ালের মাঝে রাখা ওই যে তক্তা, কাঠের মতো, দেখতে হৃষ্টপুষ্ট সুন্দর, কথায় খুব মধু, চোখে খুব পানি, কিন্তু এটা হচ্ছে দেওয়ালে রাখা কাঠের মতো, রেখে দিছে, ধাক্কা দিলে পড়ে যাব, পড়ে যায় না? মুনাফিকের ভিত্তি কিন্তু দুর্বল, দেখতেই যত হুরুম তারুম গর্জন মর্জন যাই করুক, ধাক্কা মারবেন দেখেন সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক হকের আওয়াজকে তারা তাদের বিরুদ্ধচারণ মনে করে। মিলে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক ন্যায্য দাবিকে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করে। কোরআন বলে ১৫০০ কোরআন বলে গেছে ইয়াহসাবুন, তারা মনে করে, কুল্লা সাইহাতিন, প্রত্যেক আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ, ন্যায় প্রতিষ্ঠার আওয়াজ, অধিকার প্রতিষ্ঠার আওয়াজকে সাইহাতিন আলাইহিম, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করে। হুমুল আদুব্বু, ডিসিশন শুনেন, আল্লাহ সূরার ভিতরে, মুনাফিক সূরার ভিতরে বলতেছে হুমুল আদুব্বু, মুমিন সাবধান, এরাই তোমাদের সবচেয়ে বড় দুশমন। হুমুল আদুব্বু, এরাই সবচেয়ে বড় দুশমন তোমাদের। ফাহজারহুম, এদেরকে সর্বত্র বয়কট করেন, পরিত্যাগ করেন, এদের থেকে সাবধান থাকেন। কোরআন বলছে ফাহজারহুম, এদেরকে পরিত্যাগ করেন, তালাক দেন। ফাহজারহুম, এদের সম্পর্কে সতর্ক সাবধান থাকেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে একদিন না একদিন ধ্বংস করবেন, আল্লাহ ধ্বংস করবেন একদিন না একদিন। আল্লাহ কোরআনে বলেছেন কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ওদের আরেকটা স্বভাবের অহংকারী হয়, এই পরের আয়াতে বলছে, সংক্ষেপে সূরাটার সার সংক্ষেপ শেষ করে দিচ্ছি। এদের আরেকটা স্বভাব হচ্ছে অহংকারী হয়, অন্যায় করছে স্বীকার করবে না, ইনিয়ে বিনিয়ে গুনিয়ে বলবে আমরা নিরপরাধ, আছে না? আমরা নিরপরাধ, আমরা কিছুই করি নাই। অহংকারী হয় মুনাফিক, আল্লাহ বলছে। কারণ এই সূরাটার সব প্রায় আয়াতগুলো নাজিল হয়েছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে। সবচেয়ে বড় টাটকা মুনাফিক ছিল, তার ছেলে আবার টাটকা মুমিন। দেখেন কি বিচিত্র, কি বৈচিত্র্য দেখেন, ছেলে টাটকা মুমিন, বাবা টাটকা মুনাফিক। বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ছেলের নাম আব্দুল্লাহ। এই লোক, এই যে মুনাফিকের সর্দার, জুমার দিন একবারে রাসূলের লগে এসে বসতো, আইসা রাসূল খুতবা দেওয়ার আগে দাঁড়ায় ভাষণ দিত। ভাইয়ের আমার, এই রসুল একজন সত্য রসুল, রসুল যা বলেন সত্য বলেন, রসুল সবসময় ভালো কথা বলেন। কোরআন থেকে বলছি, এই ভাষণ দিত প্রত্যেক জুমার দিনকে মুনাফিকের সর্দার রাসূলের পাশে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে উবাই।
অন্য সাহাবীরা কিছু কইতো না, থাক দেখ আমরা তো জানি। আল্লাহ কোরআনে এই সূরার ভিতরে বলছে, দাঁড়ায় বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কয় আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালো করে জানে যে এই বেটা যে আল্লাহর রাসূল, এটা আল্লাহ তো ভালোই জানে, তোমার তো আর কি। যাক, ভাষণ দেয়, ভালো কথা। উহুদের যুদ্ধে রাসূল 1000 সাহাবী নিয়ে যুদ্ধে গেছে। উহুদের যুদ্ধে এর মধ্যে 300 ছিল মুনাফিক। যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের সর্দার, একটা অজুহাত দিয়া এই 300 মুনাফিকলে বেরিয়ে এসে, না আপনারা মদিনা থেকে বাইরে হয়ে কেন যুদ্ধ করলেন? বলেছিলাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার জন্য। আপনি ইয়ং সাহাবীদের কথা মেনেছেন, আমাদের কথা মানেন নাই, গুরুত্ব দেন নাই, আমরা আপনার সাথে নাই, বয়কট। রাসূলকে থুয়ে 300 লোক নিয়ে চলে গেছে। রাসূল কিছু বলে নাই, বলছে 300 নিয়ে চলে গেছে, 900 আছে, 600 700 যা আছে, একজনও যদি থাকে তাকে নিয়েই আমরা লড়াই করব, আল্লাহ পাক সেখানেই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। মুনাফিক চলে গেছে। উহুদ যুদ্ধ শেষ, 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। মুসলমানদের মন টন খারাপ। পরের জুমায় এই মুনাফিক সর্দার আবার দাঁড়াইছে রাসূলের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। তখন সাহাবীরা, মুখোশ খুলে গেছে না, মুনাফিকের মুখোশ কি সবসময় ঢাকা থাকে, মাঝে মধ্যে খুলে যায় না, খুলে গেছে না এখন মুখোশ, দাঁড়াইছে। পরে মানুষের টাইনা জামা খুলে নেই, ভাই মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই বেটা যুদ্ধের ময়দানতে পলাই আইসোস, এখন আবার তুই খারাইছস ভাষণ দিতে, টাইনা জামা খুলে গেছে। এখন এই বেটার গায়ে লাগছে, কার? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। হ্যাঁ, মসজিদ থেকে নামাজ না পড়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি কি কোনো খারাপ কথা বলেছি? আমি তো ভালো কথা বলেছিলাম, মুসলমানদের পক্ষে কথা বলেছি, আমাকে কেন এমন করা হলো, আমি অপমানের বিচার চাই, বেরিয়ে গেছে। গা এই সবের লোক আছে না আমাদের সমাজে? আছে না? খালি মিলাবেন, শুরুতেই বলছি খুব গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, বেরিয়ে গেছে। গা সাহাবীরা কখনোই রাসূল চায় নাই যে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগুক, কারণ সে তো দেখতে মুসলমান, ঠিক না? তাহলে হুযায়ফা ইবনে ইয়ামান, ওনার কাছে রাসূল মুনাফিকের লিস্টই দিয়ে গেছে মরার আগে। ওমরের মতো লোক, দেখেন মুনাফিক কত ডেঞ্জারাস। বলছি না, পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম মুনাফিক। ওমর যে হুযায়ফারে বারবার তেলাইতো, হাতে পায়ে ধরতো, ভাই আমার নামটা বলবেন? না, রাসূল বলে গেছে নাম বলা যাবে না। এরকম প্রচন্ড বৃষ্টির মধ্যে হুযায়ফার দরজায় দেয় ওমর ভিজে দাঁড়ায় রয়েছে। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি কেন আমার দরজায় আসছেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব হুযায়ফাকে বলে, ভাই আপনার কাছে একটা কথা জানার জন্য আসছি। আপনার কাছে মুনাফিকের লিস্টি রাসূল দিয়ে গেছেন, আপনি তো মুনাফিকের নামাজে জানাজায় আপনি শরীক হন না, এটাও আমি জানি, কিন্তু আপনার কাছে একটা কথা জানতে চাই, আমি ওমর যদি আজকে মারা যাই, আপনি যদি জীবিত থাকেন, আপনি কি আমার নামাজে জানাজায় শরীক হবেন নাকি? কতটা অস্থিরতা ছিল ওমরের ভিতরে, যে আমার নাম মুনাফিকের ভিতরে আছে কিনা। তখন হুযায়ফা ইবনে ইয়ামান চোখের পানি ছেড়ে বলছেন, আপনি আমিরুল মুমিনিন, আপনি 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির একজন, আপনি বললে জানাজা পড়বো না হয় নাকি? কি বলেন? অবশ্যই আপনার জানাজা পড়বো। ওমর তখন হাউমাউ করে কান্না করে তাকে জড়ায় ধরল হুযায়ফাকে, ভাই আজকে আমি একটু শান্তি পাইলাম, বুঝলাম আমার নামটা মনে হয় মুনাফিকের লিস্টির মধ্যে নাই। এতটা চিন্তা সতর্ক থাকতেন মুসলমান সাহাবীরা, মুনাফিকের খাতায় যেন নাম না থাকে। তো মুনাফিকের এই লোক যখন বেরিয়ে গেছে, অন্য সাহাবীরা নামাজের পরে, থাক ভাই রাগ করেন না, যা হয়েছে হয়েছে, আসেন রাসূলের কাছে আপনাকে নিয়ে যাই, আর রাসূল আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, চলেন যা হয়েছে মিটমাট করে ফেলাই। বলে না মুমিনরা অনেক সময়, আর মুনাফিকরা তো গ্যাঞ্জাম চায়, মুমিনরা গ্যাঞ্জাম চায় না। এখন এই বেটা বুঝছেন, গাড়তেরা আছে না, এই কথা আল্লাহ কইছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ইস্তিকবার মানে অহংকার, অহংকার করে না, ওই রাসূলের কাছে যাব না, এই হইছে মুস্তাকবিরুন, অহংকার। মুনাফিকরা অহংকারী হয়। এরপরে এই লোক মারা গেছে। এর মধ্যে আরো কাহিনী করছে। কি করছে? ওই যে মদিনায় যখন হিজরত করে গেছে মক্কা থেকে মুহাজিররা, আনসারগো খালি কয়, এই মুহাজিরকে সাহায্য করো না। কিছু লোক আছে না এই সমাজে, দেখবেন দিনের পথে আল্লাহর রাস্তায় দান করতে নিজে করেই না, অন্যদেরকে নিরুৎসাহিত করে, এমন লোক আছে না? এটা মুনাফিকের স্বভাব। এই আয়াতের পরে আয়াত আল্লাহ বলছে, এই মুনাফিকরা ওই আনসারদেরকে বলতো, তোমরা মুহাজিরদেরকে সাহায্য করো না, তাহলে দেখবে এগুলো তোমার এলাকা ছেড়ে ভাগবো। তো করতে মক্কা থেকে মদিনার জায়গা দখল করছে, এগুলো ভাগা উঠি রে। কারা বলতো? মুনাফিকরা আনসারদেরকে বলতো যে এদেরকে দান টান করবো না, কারণ আনসাররা পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করছে, নিজের জায়গা জমি অর্ধেক দিয়ে দিছে। অনেকের বউ 2-3টা ছিল, মুহাজিরা তো বউটো ছেড়ে আইছে, এদের নিজের বউ তালাক দিয়ে আরেক বাইরে দিয়ে দিছে।
এরকম দৃষ্টান্ত পৃথিবীতে নাই। ভাই ভাইয়ের জন্য কি করতে পারে দৃষ্টান্ত রেখেছেন আনসাররা। তো এরা খালি এদেরকে কইতো হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা এদের পক্ষে তোমরা খরচ টরচ করো না, নিষেধ করো। তখন আল্লাহ পাক পরে আয়াত নাজিল করছে, যারা বলে যে এদের মুমিনদেরকে যারা তোমাদের পাশে আছে এদের জন্য তোমরা খরচ করো না, বলে এরা তোমাদের থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলেন এরা জানে না আসমান জমিনের খাজানার মালিক আল্লাহ। তুমি মুনাফিকরা যদি বলো মাদ্রাসায় টাকা দিয়েন না, মসজিদে টাকা দিয়েন না, হুজুরকে টাকা দিয়েন না, তাহলে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দিন ধর্ম কোনোদিন বন্ধ হবে না। ঠিক কিনা বলে? টাকা চাই দিবেন, যে দিবেন তার ভাগ্য, যে দিবেন না আপনার কপাল পোড়া। আপনার টাকার জন্য আপনারা 10 জন 100 জন 500 জন 1000 মুনাফিক এক হয়েও দিনের অগ্রযাত্রা আপনারা বন্ধ করতে পারবেন না। এটা কোরআনে বলছে, যুগে যুগে ওইটাই প্রমাণিত হয়েছে। এই কথা হেরা পরামর্শ দিছে আনসারদেরকে, আল্লাহ আয়াত নাজিল করে মুখ উন্মোচন করে দিছে। আনসাররা দিছে আগো ফিডা, তোরা বড় উল্টা পাল্টা কথা কস, ভ্রাতৃত্বের বন্ধনের মাঝে ফাটল সৃষ্টি করস। যাক, এই লোক শেষ পর্যন্ত মারা গেছে, এই কট্টর মুনাফিকের সর্দার। কিন্তু তার সন্তান যেহেতু খাঁটি মুমিন, রাসূলের হাতে পায়ে ধরে বলছে, হুজুর আপনার কাছে কয়টা অনুরোধ নিয়ে আসছি। আমার বাবা টাটকা মুনাফিক জানি, মুনাফিকের সর্দার সবই জানি, কিন্তু আমার একটা আরজি, আমার তো বাবা, আমার তো জন্মদাতা, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি একটা পরিধেয় বস্ত্র যদি দিতেন আমার বাবাকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু রাসূলের চাচা, রাসূলের চাচা যখন শহীদ হয়েছে উহুদের রণাঙ্গনে, তখন তাকে দাফনের জন্য কাফনের কাপড় হিসাবে তার বাবার একটা জব্বা দিয়েছিল। রাসূল সেটা মনে রেখেছেন, তখন রাসূল তারটা জব্বা দিয়ে দিলেন, ঠিক আছে এটা নিয়ে তুমি দাফন করো। তারপরে দ্বিতীয় আরজি, আপনি যদি আমার বাবার শরীরে এক মগ পানি ঢেলে দিতেন গোসলের সময়। রাসূল মেনে নিলেন, যেহেতু ছেলে টাটকা মুমিন এবং বাবার জন্য সে আরজি পেশ করতেছে। আরেকটা অনুরোধ, আমার বাবার জানাজাটা আপনি পড়ায়েন। 3টা অনুরোধ করেছেন, কোনো চতুর্থ অনুরোধ ছিল কবরের মাঝে লাশটা আপনি রেখে দিয়েন, যদি আল্লাহ পাক এই উসিলা যদি আমার বাবারে মাফ করে দেয়। রাসূল মেনে নিলেন। ওমরের মতো বহু সাহাবীরা পথ আগলে দাঁড়ালেন, না টাটকা মুনাফিক, ইসলামের চিহ্নিত দুশমন, তার জানাজা আপনি পড়াইতে পারেন না, তার দেহের মাঝে আপনি পানি ঢালতে পারেন না, তার গায়ে আপনার পরিধেয় বস্ত্র জব্বা মোবারক দিতে পারেন না, তাকে আপনি কবরে রাখতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, দেখেন আমি তো দয়ার নবী, আমি তো মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে নিষেধ করছে ইস্তেগফার, আমি এর জন্য বারবার ইস্তেগফার করে দেখি না আল্লাহ কি বলে। আল্লাহ আগেই বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বারবার নিষেধ করছেন, কিন্তু তারপরও রাসূল তাকে নিজের জামা দিলেন, কাফন পরাইলেন, কবরে রাখলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজা পড়া যখন দোয়া করতে দাঁড়াইছেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি, শেষ, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাত, কোনো মুনাফিকের জন্য আপনি আর হাত তুলবেন না, আর এরপর আপনি আর দোয়া করতে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, কোনো মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। চূড়ান্ত ঘোষণা আল্লাহর। মুনাফিকরা এতটাই নিকৃষ্ট, আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।